বিশ্বকাপের মঞ্চে কাগজে কলমে ফেভারিট ছিল বেলজিয়াম। তারকা খচিত দল, ইউরোপের অন্যতম শক্তিশালী ফুটবল পরাশক্তি। কিন্তু সিয়াটলের লুমেন ফিল্ডে তাদের সামনেই দাঁড়িয়েছিল ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিশর। ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকার চেষ্টা করে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে প্রথম সতর্ক বার্তা পায় মিশর। তবে ধীরে ধীরে ম্যাচের গল্প বদলাতে শুরু করে। ১৯তম মিনিটে আসে বড় চমক। মাঝমাঠ থেকে মোহাম্মদ সালার দারুণ পাঁচ, আর সেই পাঁচেই ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান ইমাম আশুর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশ্বকাপের মঞ্চে প্রথম আন্তর্জাতিক গোল করে মিশরকে এগিয়ে দেন তিনি, আর সেই গোলেই চাপে পড়ে যায় বেলজিয়াম। গোল হজম করার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলেও মিশরের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারছিল না বেলজিয়াম। একের পর এক আক্রমণ, বলের দখল, সুযোগ সৃষ্টি সবই ছিল, কিন্তু গোল ছিল না। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইউরোপিয়ান এই দলটিকে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা। ৬৫তম মিনিটে মাঠে নামানো হয় রোমেলু লুকাকুকে, আর ঠিক তার ১ মিনিট পরই ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। ডান দিক থেকে আসা বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিপত্তি ঘটে মিশর শিবিরে। বল গিয়ে লাগে মোহাম্মদ হানির গায়ে, তারপর জড়িয়ে যায় নিজেদের জালে। আত্মঘাতী সেই গোলেই ১-১ সমতায় ফেরে বেলজিয়াম। এরপর জয়সূচক গোলের খোঁজে দুই দলই চেষ্টা চালালেও আর কোনো দলই সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় এই রোমাঞ্চকর লড়াই। এই ড্রয়ে একদিকে যেমন হার এড়িয়েছে বেলজিয়াম, অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের জন্য মিশরের অপেক্ষাও আরও দীর্ঘ হয়েছে। একসময় যে ম্যাচে পূর্ণ ৩ পয়েন্টের স্বপ্ন দেখছিল মোহাম্মদ সালারা, শেষ পর্যন্ত সেখান থেকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।